মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আগত 90টি দিনের অগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। অর্থাৎ 2024 সালের অন্তিম লগ্ন এই মে জুন জুলাই 3টি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে, প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট অর্থাৎ গ্রহগত গোচরের ছক ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ বর্তমানে আপনারা শনি 7.5-র অন্তিম চরণে আছেন এবং শনি কিন্তু এই 90 দিনের মধ্যেই বক্রী হবে। বর্তমানে শনির বছর চলছে, এটি 2024 সাল। আবার বাংলা বঙ্গাব্দ অনুযায়ী 1431 বঙ্গাব্দ অনুযায়ী শনি কিন্তু এ বঙ্গাব্দের মন্ত্রী আর রাজা হচ্ছে মঙ্গল। আবার শনি বর্তমানে বৃহস্পতির রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে, আর বৃহস্পতিও কিন্তু এই 90 দিনের প্রথম দিনই রাশি পরিবর্তন করতে চলেছে। তাহলে বুঝতেই পাচ্ছেন দুটি মেজর প্ল্যানেট শনি এবং বৃহস্পতি মুভমেন্ট করছে, যার ফলস্বরূপ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছেই, তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে। এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছক এনি টাইম আমাদের দ্বারাই কনসাল্ট করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব অনলাইন কনসালটেন্সি, অথবা ডাইরেক্ট আমাদের চেম্বারে এসে ফেস টু ফেস আপনারা কিন্তু সাক্ষাৎ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা 10তম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি শনি। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 মে গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 10 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের প্রথম ঘর। সেকেন্ড হাউস পরিবার, বাণী এবং অর্থের ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান শনি। সাহস এবং পরাক্রমের ভাবে মঙ্গল রাহুর অঙ্গারক যোগ এবং বুধ রাহুর জড়ত্ব যোগ থাকছে। আপনাদের ফোর্থ হাউস সুখভাবে সূর্য শুক্রের দারিদ্র্য যোগ থাকছে। বৃহস্পতি আপনাদের কিন্তু অবশ্যই নিচস্থ হয়ে 5th হাউসে গোচর করছে, আর কেতু আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছে। দেখুন, শনি যেতে যেতে তো অনেক কিছু দিয়ে যায়, এটি যেমন সত্য তেমন এটিও কিন্তু সত্য। 7.5 চলাকালীন যে সবার জীবনে অবনতি হবে তার কিন্তু কোনো মানে নেই। ওই আংটি, তাবিজ, মাদলি, পাথর, কবচ এগুলি পরে কিন্তু কোনো লাভ হবে না। আদতে কি হয়, শনিদেব তো কর্মফলদাতা। শনিদেব বলেন, ধর্মপ্রাণ হও, কর্মনিষ্ঠ হও, মাতৃভক্ত হও, বাসি খাদ্য খাবার খেও না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো। এগুলি যদি মেনটেন করতে পারেন তাহলে শনির কৃপা আপনাদের উপরে বর্ষিত হয়। 7.5 চলাকালীনও কিন্তু একজন ব্যক্তি রাজা বা রানীর ন্যায় সুখ পেয়ে থাকে, তার কারণ দিনের শেষে শনিদেব তো কর্মফলদাতা। আমি কিন্তু প্রথমেই আলোচনা করব শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি এই মেজর 4টি প্ল্যানেটসকে নিয়ে। তার কারণ শনি একটি রাশি থেকে আরেকটি রাশিতে রাশি পরিবর্তন করতে 2.5 বছর টাইম নেয়, রাহু কেতু 1.5 বছর, বৃহস্পতি 1 বছর, আর চন্দ্র, মঙ্গল, বুধ, সূর্য, শুক্র সাধারণত 2.5 দিন থেকে শুরু করে 45 দিনের মধ্যেই রাশি পরিবর্তন করে ফেলে। এজন্য এই যে আমরা 90 দিনের বার্তা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে মে জুন জুলাই 3টি মাসের, এখানে কিন্তু আর শনি, রাহু, কেতু, বৃহস্পতি রাশি পরিবর্তন করবে না। হ্যাঁ, বৃহস্পতি 1 মে রাশি পরিবর্তন করে আপনাদের 5th হাউসে গোচর করে গিয়েছেন, আর সেখানে তিনি নিচস্থ হয়েছেন। তাহলে অবশ্যই মকর রাশির জাতক জাতিকাদের আগত 90টি দিন প্রেমের জীবনে একাধিক বাধা বিপত্তি আপনারা কিন্তু অনুভব করতে পারেন। এ সময়ে রাজনীতিবিদ যারা আছেন, সরকার পক্ষে যারা আছেন, জনগণকে যদি প্রভাবিত করবার চেষ্টা করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের বিরুদ্ধে কোনো প্রোটেস্ট হতে পারে। খেয়াল রাখতে হবে এ বিষয়ে। বৃহস্পতি যখন যখন বৃষভ রাশিতে প্রবেশ করেছে আমরা কিন্তু দেখেছি ভূমিকম্প হতে। আমরা দেখেছি যে দল ক্ষমতায় থাকে সেই দলকেই আবার পুনরায় ক্ষমতায় আসীন হতে। আর এর সাথে সাথে কিন্তু আমরা এও দেখেছি যে স্টক মার্কেটে কিছুটা পজিশন ডাউন হতে, অর্থাৎ স্টক মার্কেটে একটা ক্র্যাশের মতো সিচুয়েশন কিন্তু তৈরি হওয়া অলরেডি শুরু হয়ে গেল। এমন ইঙ্গিতই কিন্তু বৃহস্পতি দিচ্ছে। এ সময় আপনাদের মস্তিষ্কও কিন্তু ভ্রমিত হতে পারে। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা কিন্তু এ সময় ভাগ্যবান প্রমাণিত নাও হতে পারেন, তবে টেনশন নেবেন না।
ইভেন ডক্টরস বা ডাক্তাররাও যদি আপনাদের বলে থাকে যে আইভিএফের প্রবলেম আছে, এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট করতেই পারেন, কারণ কর্মের দ্বারা আমরা কিন্তু আমাদের ভাগ্যকেও পরিবর্তিত করতে পারি। মনে রাখবেন, কর্মই তো ধর্ম। ওই আবারও বলবো, আংটি তাবিজ মাদুলি পাথর পরে কিন্তু কোনো কাজ দেবে না। জীবনকে যদি আমরা উন্নত করতে চাই, আমাদেরকে শুধুমাত্র কর্মের দ্বারা করতে হবে। আর বৃহস্পতির এই অবস্থানগত কারণে আপনাদের বদহজমের সমস্যা, পেটের সমস্যা এগুলি কিন্তু বেড়ে যেতে চলেছে। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের লাভভাবে, তাহলে অবশ্যই আপনাদের লাভের মাত্রাও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আপনাদের কিন্তু ডেলি ইনকাম অবশ্যই বাড়বে। আগত 90টি দিনে নতুন নতুন আয়ের উৎস স্রোত আপনাদের সামনে আসতে চলেছে। সময় সুযোগের সদ্ব্যবহার করবেন। বয়সে বড় ব্যক্তিবর্গদের থেকেও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। আবার এই বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের 9th হাউসে। যদিও সেখানে বৃহস্পতি উচ্চস্থ নয়, তৎসত্ত্বেও কেতু কিন্তু সর্বদাই গুরুকে খোঁজে। তার কারণ কেতুর তো মস্তিষ্ক নেই, কেতু তো খালি চোখে কিছু দেখতে পায় না। আর যার জন্যেই কেতু কিন্তু অল টাইম একজন গাইড খোঁজে, আর গুরুকে গাইড হিসাবে দেখে। গুরুর সান্নিধ্য প্রাপ্তির কারণে আধ্যাত্মিক চিন্তন চেতনা কিন্তু আগত 90টি দিনে আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। এমনকি তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণও কিন্তু আপনারা করতে পারেন। এর সাথে সাথে আপনারা আপনাদের নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস পেতে চলেছেন। উচ্চশিক্ষায়ও বাধা বিপত্তি কেটে যাবে। তবে হ্যাঁ, ভাগ্য যে সম্পূর্ণ আপনাদের সহযোগিতা করবে তাও কিন্তু নয়। তার কারণ এখানে রাহুরও তো দৃষ্টি থাকছে। তাহলে অবশ্যই আমাদেরকে কঠোর কায়িক পরিশ্রম করতে হবে। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। বৃহস্পতির কিন্তু অন্তিম দৃষ্টি, নবম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের রাশিতে, অর্থাৎ আপনাদের ফার্স্ট হাউসে। সেখানে বৃহস্পতি উচ্চস্থ না হলেও ওখানে কিন্তু অবশ্যই, যেহেতু শনি আপনাদের রাশির অধিপতি বর্তমানে বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে, তাহলে কিন্তু অবশ্যই বৃহস্পতির কৃপায় আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি আমরা পরিলক্ষিত করছি। যদিও পেটের সমস্যা আপনাদের একটু দেখা দিতে পারে, এই ব্যাপারটাতে একটু খেয়াল আপনারা রাখবেন। আদারওয়াইজ অবশ্যই ইমিউনিটি সিস্টেম আপনাদের ইনক্রিজ করবে। নামযশ খ্যাতিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে। এবার যদি শনিকে নিয়ে আলোচনা করা যায়, শনি আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবের অধিপতি, স্বগৃহে বিরাজমান। তাহলে পরিবার পরিজনদের সাথে সম্পর্কের যদি অবনতি হয়ে থাকে, ধীরে ধীরে সেই ক্ষতে প্রলেপ পড়বে। অর্থাৎ তাদের সাথে আবার পুনরায় সম্পর্কের উন্নতিই কিন্তু আপনারা পরিলক্ষিত করতে চলেছেন। মকর রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের উপর থেকে শুরু করে আপনারা মানসিকভাবে, পারিবারিকভাবে, আর্থিকভাবে, সামাজিকভাবে অনেক দিক থেকেই কিন্তু আপনারা বিগত প্রায় 5-6 বছর ধরে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার মানে আবারও বলছি, প্রত্যেকে নয়, কারণ ওই শনিদেব কর্মফলদাতা। সঠিক কর্ম যারা করেছেন তারা সঠিক ফল পেয়েছেন, যারা করেননি তারা শাস্তি পেয়েছেন। আবার চোখে আঙুল দিয়ে শনি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছে বিগত প্রায় 6 বছর, 6.5 বছরে কে আপনার আপন আর কে আপনার পর, কোন পথে আপনার উন্নতি আর কোন পথে আপনার অবনতি, সবই কিন্তু তিনি দেখিয়ে দিয়ে গিয়েছেন। এটিও তো একটি শুভ প্রাপ্তি। যদিও এর ইমিডিয়েট ফল আপনারা অর্জন করতে পারছেন না, তবে হ্যাঁ, এটি কিন্তু সত্য, শনিদেবের কৃপা আপনাদের উপরে বর্ষিত হচ্ছে। ব্যাংকের ব্যালেন্সও কিন্তু আপনাদের এবার বৃদ্ধি পেতে চলেছে। আর অবশ্যই মুখনিসৃত বাণীর কারণেও কিন্তু অর্থ আপনারা উপার্জন করতেই পারেন। বিশেষ করে যারা অয়েল, লেদার, ফুয়েল, গ্যাস, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে আছেন, তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। যারা পুরোহিত আছেন, ঢালাইয়ের কাজ করেন, রাজমিস্ত্রি, কামারের কাজ করেন, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন, স্বর্ণকার আছেন, বা যারা এনকাউন্টার স্পেশালিস্ট পুলিশ ডিপার্টমেন্টে, বা যারা ডিফেন্সের কোনো ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করেন, অর্থাৎ যুদ্ধ রপ্ত লাগতে চলেছেই। এবার কিন্তু যুদ্ধ শুধু ইউক্রেন আর যে রাশিয়া বা ওদিকে যে গাজা, প্যালেস্তাইন বা ইরান বা ইন্দোনেশিয়া, এইটুকু জায়গাতে আটকে থাকবে এমনটি কিন্তু ভাববেন না। অবশ্যই বিভিন্ন দেশ কিন্তু একের পর এক এবার কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়তে চলেছে। তাই ডিফেন্স ওরিয়েন্টেড আইটেমসেরও কিন্তু এ সময় বিক্রি বেড়ে যাবে, অর্থাৎ আপনাদেরও কিন্তু ইন্ডাস্ট্রিতে আপনারা লাভান্বিত হতে চলেছেন। এর সাথে সাথে জ্যোতিষী যারা আছেন, পুরোহিত যারা আছেন, কন্টেন্ট রাইটার যারা আছেন, সার্জন যারা আছেন, শল্য চিকিৎসক, মনোবিজ্ঞানী যারা আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ খুবই ভালো। যারা যোগব্যায়াম প্রশিক্ষক, তাদের জন্যও সময় সুযোগ অত্যন্ত শুভ। সময় সুযোগের সদ্ব্যবহার আশা করি আপনারা নিশ্চিতভাবে করবেন। শনির পূর্ণ দৃষ্টি আপনাদের 8th হাউসে থাকছে, যার ফলস্বরূপ আমি তো আপনাদেরকে বলবো শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে। আপনারা নিজেরাই লক্ষ্য করে দেখুন, বিগত প্রায় 1-1.5 বছর ধরে শ্বশুরবাড়ির তরফ থেকে আপনাদের কিন্তু নেগেটিভ ভাইব্রেশনই আপনারা পাচ্ছেন। হয়তো অনেকে শরীরে চোট আঘাতও পেয়েছেন,
প্রত্যেকে নয়, কেউ কেউ, অনেকে আপনাদের মধ্যে দীর্ঘকালীন কোনো যাত্রা বা ভ্রমণেও হয়তো বাধাপ্রাপ্ত হয়েছেন। আর যার জন্যই আপনাদেরকে বলবো এই সমস্ত বিষয়ে একটু সাবধান থাকুন। স্বামী স্ত্রী মুখনিসৃত বাণীর দিকেও আপনাদেরকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। মায়ের শরীর পিতার শরীর দুজনের দিকেই খেয়াল রাখার প্রয়োজন আছে এবং তাদের সাথে সম্পর্ককেও আরও মজবুতি প্রদান করবার চেষ্টা করুন। রাহু আপনাদের থার্ড হাউসে অবস্থান করছে। থার্ড হাউসে রাহু সাধারণত শুভ পরিণামদায়ক ফলাফল দেয়, তবে রাহু বিশেষ করে মে মাসে কিন্তু অতটা আপনাদের শুভ পরিণাম দিতে পারবে না। তবে জুন জুলাই এই দুটি মাসে রাহুর কৃপায় হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন আপনাদের ঘটতেই পারে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়াস বা এই জগতে যারা কেরিয়ার করতে চান, ইউটিউব, ইনস্টা বা মেটাতে যারা কেরিয়ার করতে চান, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ যারা করছেন, তাদের জন্য সময় সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হবে। সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন আপনারা ভুলবেন না। ছোট ভাই বোনেদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হবেন, তবে ধীরে ধীরে, খুব দ্রুত যে হতে চলেছে ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ক উন্নত এমনটিও নয়, তবে ধীরগতিতে অবশ্যই সম্পর্কের উন্নতি হবে, এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহ নেই। আর ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনাদের লেগেই থাকবে, যার কারণে অতিরিক্ত অর্থের অপচয়ও কিন্তু আপনাদের হতে পারে। আবার দেখুন, রাহুর দৃষ্টিগত কারণে কিন্তু দাম্পত্য জীবন আপনাদের প্রভাবিত হবে, অর্থাৎ স্বামী স্ত্রী আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু সম্পর্কের টানাপোড়েন চলছে। আমি তো বলবো প্রায় 5-6 মাস হয়ে গেল দাম্পত্য জীবনে কোলাহল হয়তো আপনাদের বৃদ্ধি পেয়েছে। আবার অনেকে আইনি জটিলতায় ফেঁসে গিয়েছেন, আবার অনেকের আইনি জটিলতা থামার নাম নিচ্ছে না। বিবাহিত জীবনের কোন্দল বা কলহ থামার নাম নিচ্ছে না, সেখানে কোনো না কোনো সমস্যা আপনাদেরকে জর্জরিত করে রেখেছে। অথবা বিজনেসম্যানেরা আপনার আর্থিক মুনাফার মুখ হয়তো প্রপার ওয়েতে দেখতে পাচ্ছেন না বিগত 5-6 মাস। বিজনেসে হয়তো মন্দি চলছে আপনাদের। তাহলে আর একদমই দেরি না করে এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট কিন্তু করতেই পারেন। অবশ্যই কর্মের দ্বারা ভাগ্যকে পরিবর্তিত করতে পারেন। এখানে কিন্তু প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। তাহলে যদি আদালত বা কোর্টে কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন। নতুন করে কোনো কর্মের শুরুয়াত বিজনেসের ক্ষেত্রে না করতে যাওয়াটাই কিন্তু এ সময় বেটার। পার্টনারশিপে ক্রিয়াকলাপ তো মোটেই করবেন না। যৌন চাহিদাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখুন। আর অন্যথায় এই শনি, রাহু, গুরু, কেতুর যে গোচর আপনাদেরকে লাভান্বিতই করবে। শনি 30শে জুনের পর বক্রী হবে। জুলাই মাসের গ্রহগত গোচরের ছকে এ বিষয়ে আমরা আলোচনা করব। রাহু এবং মঙ্গলের অঙ্গারক যোগ থাকছে পুরো মাসটি জুড়েই, অর্থাৎ মে মাস জুড়েই। তবে হ্যাঁ, মঙ্গল রাহু দুজনেই কিন্তু থার্ড হাউসে শুভ পরিণামদায়ক ফলাফল দেয়। তাহলে সাহস পরাক্রমের কোনো ঘাটতি কিন্তু আমরা অনুভব করছি না। আর অবশ্যই মঙ্গলের কৃপায়, মঙ্গল এবং রাহুর এই যে অঙ্গারক যোগের কৃপায় আমি তো উল্টে আপনাদেরকে বলবো, আপনাদের কিন্তু এ সময় সাহস পরাক্রম, উইল পাওয়ার ইনক্রিজ করতে চলেছে। কনফিডেন্স লেভেলও আপনাদের বৃদ্ধি পেতে পারে। শুধু মেজাজকে একটু ঠান্ডা রাখতে হবে। হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। পিতা বা কাজের জায়গায় আপনার পিতার সাথে, অথবা আপনার কাজের জায়গায়, আপনার ওয়ার্কিং স্পেসে, অথবা ভাই বোনেদের সাথে কথাবার্তা বলবার সময় খুব সাবধানে কথাবার্তা বলবেন। রাগের মাথায় কিন্তু এমন কোনো কথা বলে ফেলতে পারেন মুখ ফসকে, যার কারণে পরে অনুশোচনা করবেন। তবে তীর কিন্তু একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কোনো মতেই কিন্তু সম্ভব নয়। আবার এর সাথে সাথে আপনাদেরকেও বলবো,
রোগ, ঋণ, শত্রু তিনটি ব্যাপারেই কিন্তু মে মাসে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে। মামার বাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ কিন্তু আপনারা পেতেই পারেন। বুধ এবং রাহুর জড়ত্ব যোগও তো থাকছে 10 তারিখ পর্যন্ত, যার ফলস্বরূপ জীবন, কেরিয়ার, ফিন্যান্স, পরিবার কোনো ব্যাপারেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত 10ই মের আগে পর্যন্ত নেওয়া থেকে বিরত থাকুন। সূর্য শুক্রের দারিদ্র্য যোগ বলি আমি বলি সূর্য এবং শুক্র একটি গৃহে অবস্থান করলে তখন দারিদ্র্য যোগ তৈরি হয়, আর এখানেও তৈরি হয়েছে। যদিও এই যোগটির কথা কেউ শুনতে চায় না, কিন্তু যেটি রিয়ালিটি সেটি তো আপনাদেরকে জানানো আমার কর্তব্য। তবে এই দারিদ্র্য যোগ কিন্তু খুব বেশি দিন এখানে টিকছে না, 14 তারিখ পর্যন্ত টিকছে। 14 তারিখের পর কিন্তু সূর্য শুক্রের দারিদ্র্য যোগ সমাপ্ত হবে। আমি তো বলবো 14 তারিখের আগে আপনাদের নতুন জমি, বাড়ি, গাড়ি না ক্রয় করাই বেটার। তবে হ্যাঁ, নতুন জমি, বাড়ি, গাড়ি ক্রয় করার সুযোগও আপনারা পাবেন। তার কারণ 10 তারিখের পর বুধ তো প্রবেশ করে যাবে আপনাদের 4th হাউসে। তাহলে 10 থেকে 14 এই যে 4টি দিন সূর্য বুধের বুধাদিত্য যোগ, আবার বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ 5টি দিন 9টি দিন কিন্তু থাকতে চলেছে, যার ফলস্বরূপ অনেক লাক্সারি আইটেম কিন্তু আপনারা ক্রয় করতেই পারেন। নতুন জমি, বাড়ি, গাড়ি ক্রয় করার সুযোগ হয়তো আপনারা পাবেন, তবে ক্রয় না করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে। আর সেকেন্ড হ্যান্ড আইটেম বা সেকেন্ড হ্যান্ড কোনো বিল্ডিং, ফ্ল্যাট বা 2 হুইলার, 4 হুইলার এ সময় ক্রয় করা থেকে বা ইভেন মোবাইল ফোন ক্রয় করা থেকে আপনারা বিরত থাকুন, সেটি আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে। আবার একটি গুরুত্বপূর্ণ জিনিস, যা আপনাদের কর্মস্থানের অধিপতি কিন্তু শুক্র, আর শুক্র নিজের কর্মস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন কত তারিখ পর্যন্ত, ধরে নিন আপনাদের 19 তারিখ পর্যন্ত। আর তারপর শুক্র তো স্বগৃহে প্রবেশ করে মালব্য নামক রাজযোগ তৈরি করবে, যদিও নিজের শত্রুর সাথে অবস্থান করবে, তৎসত্ত্বেও মালব্যযোগ তো তৈরি হচ্ছে। তাহলে ফ্যাশন, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, ফিল্ম, জুয়েলারি, গার্মেন্টস, স্টেশনারি বা ক্যাটারিংয়ের বিজনেস যারা করেন, রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট যারা চালান, হোটেল বিজনেস যারা করেন, ফ্লাওয়ার, পারফিউম বিজনেস, ফুলের ব্যবসা বা বিউটি পার্লার যাদের আছে, অথবা যারা ক্রিয়েটিভ সেক্টর, ছবি আঁকা, নাচ, গান, নাটক, কবিতা আবৃত্তি অথবা অ্যাক্টিং, অভিনয়ের জগতে যারা আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন, অবশ্যই লাভান্বিত হবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। এবার আপনারা স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি মকর রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুন মাসের গ্রহগত গোচরের ছক। দেখুন, অ্যাজ ইউজুয়াল আপনাদের 1st হাউসে 10 লেখা, শনি আপনাদের 2nd হাউসে, রাহু 3rd, মঙ্গল 4th, কেতু আপনাদের 9th হাউসে, বৃহস্পতি আপনাদের 5th হাউসে। আমি কিন্তু শনি, রাহু, কেতু, গুরুকে নিয়ে আর আলোচনা করব না। গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন আপনাদের জন্য সম্পাদিত হবে এক্স্যাক্টলি 1 জুন। 1 জুন থেকে 12 জুলাই মকর রাশির জাতক জাতিকাদের সুখের ক্ষেত্রে, কমফোর্ট লেভেলের ক্ষেত্রে দুর্দান্ত একটি সময় আপনাদের জন্য অপেক্ষা করবে, কারণ আপনাদের সুখভাবের অধিপতি মঙ্গল স্বগৃহে বিরাজমান হয়ে রুচক নামক একটি রাজযোগ তৈরি করে দেবে। তাহলে কৃষিযোগ্য জমিতে কিন্তু আপনারা যদি ইনভেস্ট করেন লাভান্বিত হবেন। আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, স্পোর্টস বা খেলাধুলোর জগতে বা ব্লাড রিলেটেড কোনো প্রবলেম যদি আপনাদের থেকে থাকে, অথবা আপনাদের মধ্যে যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছেন, নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন, তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হবে। আর সময় সুযোগের সদ্ব্যবহার করা উচিত। যারা বিবাহিত, তাদের যদি স্বামী থেকে থাকে, সেই সমস্ত স্ত্রীদের ক্ষেত্রে বলছি, আপনার স্বামীর কারণে আপনাদের প্রশংসায় পঞ্চমুখ আপনারা হতে চলেছেন। এ সময় আপনাদের রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে সেখান থেকে রিলিফ পাবেন। মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন, মামা আর মাতা মহেদের তরফ থেকেও আপনারা উপকৃত কিন্তু হতে পারেন। তবে সবথেকে বেটার যে ব্যাপারটা, নতুন জমি, বাড়ি, গাড়ি ক্রয় করবার সুযোগ এ সময় আপনারা 100% পেতে চলেছেন। রিয়েল এস্টেটেও কিন্তু আপনারা দারুণ মুনাফা লুটতে চলেছেন। সময় সুযোগের অবশ্যই সদ্ব্যবহার করুন। ডেলি ইনকামের স্রোত তো আপনাদের বজায় থাকছেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে দাম্পত্য জীবন এবং কর্মজাগতিক ক্ষেত্রে জুন মাসে কিন্তু বিশেষ করে যারা প্রাইভেট পাবলিক এমপ্লয়িজ আছেন, গভর্নমেন্ট এমপ্লয়িজ আছেন বা পলিটিশিয়ান আছেন, তাদেরকে বলবো, এবং স্বামী স্ত্রী আপনাদেরকে বলবো, পার্টনারশিপে যারা বিজনেস করছেন তাদেরকে বলবো, হুটহাট করে কিন্তু মেজাজ গরম হতে পারে। আর রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। আমি বারবার কিন্তু একই কথা বলি। দেখুন, সূর্য, শুক্র, বুধ, গুরুর সংযোগ আবার তৈরি হচ্ছে কোথায়? আপনাদের 5th হাউসে। 5th হাউসের লর্ড শুক্র স্বগৃহে থাকছেন। কত তারিখ পর্যন্ত থাকছেন? 12 তারিখ পর্যন্ত। আর 12 তারিখের আগে পর্যন্ত এখানে কিন্তু
লক্ষ্মীনারায়ণ যোগ, বুধাদিত্য যোগ এবং গজকেশরী যোগও কিন্তু তৈরি হবে। তবে হ্যাঁ, একাধিক যোগ থাকলেও আপনাদেরকে কিন্তু আমি বলবো অবশ্যই শিক্ষার জীবনে আপনাদেরকে মনোনিবেশ বৃদ্ধি করতে হবে। যারা হায়ার স্টাডিজ করছেন তাদের ক্ষেত্রে, স্কুল লাইফে যারা আছেন তাদের জন্য সময় সুযোগ ঠিকঠাক, প্রেমের জন্য সময়টি কিন্তু ভালো। এই জুন মাসের ফার্স্ট হাফটা লাভ ম্যারেজের জন্যও সময় ভালো থাকছে, বা নতুন করে প্রেমে পড়ার জন্যও কিন্তু সময়টা ভালো। কত তারিখ পর্যন্ত? ওই 12ই জুন পর্যন্ত, 19শে মে থেকে 12ই জুন পর্যন্ত এই সময়টি লাভ ম্যারেজ বা লাভ জগতের প্রেমের জীবন সম্পর্কে শুভ পরিণামী আপনারা পাবেন। আর তারপর কিন্তু অবশ্যই আপনাদেরকে আরও সচেতন থাকার প্রয়োজন পড়বে, কারণ শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে যাবে 12 তারিখে, সূর্য 15 তারিখে, আর বুধ 14 তারিখে। তাহলে 14 তারিখের পর থেকে 29 তারিখ পর্যন্ত, আমি বলবো 15 তারিখের পর থেকে 29 তারিখ পর্যন্ত আপনাদের সূর্য বুধের বুধাদিত্য যোগ আপনাদের 6th হাউসে, আবার একই সাথে বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগও থাকছে আপনাদের 14 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত। আর এটি কিন্তু আপনাদের 6th হাউসে সম্পাদিত হবে। 6th হাউসের অধিপতি বুধ সেখানে কিন্তু স্বগৃহে অবস্থান করে ভদ্রা নামক একটা রাজযোগ তৈরি করবেন। তাহলে এই 15টি দিন অর্থাৎ জুন মাসের 14 থেকে 29 অর্থাৎ সেকেন্ড হাফ যেটা, সেখানে কিন্তু বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ থাকছে। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে ওয়েলথ ক্রিয়েশন, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সময় ভালো থাকছে। ব্রেন এ সময় আপনাদের সাথ কাজ করবে, মামার বাড়ির তরফ থেকে উপকৃত হতে পারেন। এ সময় স্বামী স্ত্রী আপনাদের স্বাস্থ্যের উন্নতি হবে। এ সময় কিন্তু অবশ্যই নতুন কোনো লোন বা ঋণের জন্য যারা খাটাখাটনি করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। তবে এ সময় কিন্তু খরচও আপনাদের একটু বৃদ্ধি পেতে পারে, ঘুমের সমস্যাও কিন্তু একটু থাকতে পারে। এই কয়েকটি ব্যাপারেও কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই আমরা চলতে বলবো। তবে হ্যাঁ, ব্রেন আপনাদের সব কাজ করবে এবং বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ যে থাকবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। এবার আপনার স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুলাই মাসের গ্রহগত গোচরের ছক। অ্যাজ ইউজুয়াল শনি আপনাদের 2nd হাউসে, রাহু আপনাদের 3rd হাউসে, কেতু আপনাদের 9th হাউসে, বৃহস্পতি আপনাদের 5th হাউসে আছে। মঙ্গল অ্যাজ ইউজুয়াল আপনাদের 4th হাউসেই আছে, রুচক নামক একটি রাজযোগ তৈরি করে কি ফলাফল দিতে পারে আগেই তো আলোচনা করেছি। তবে মঙ্গল কিন্তু 12 তারিখের পর গুরুর সাথে সম্মিলিত হবে তাদের এবং নিচস্থ হয়ে যাবে কোথায় এসে আপনাদের 5th হাউসে, যার ফলস্বরূপ কিন্তু অবশ্যই পেটের সমস্যা আপনাদের বেড়ে যাবে, বদহজমের প্রবলেম বেড়ে যাবে, প্রেমের জীবনে বাধা বিপত্তি পেতে পারেন, প্রথম সন্তানের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে, সেখানে আপনারা মানসিকভাবে কিন্তু একটু বিব্রত হতে পারেন এবং আপনাদের কিন্তু রাগের মাত্রা অতিরিক্ত হতে পারে, ঘুমের সমস্যা বেড়ে যেতে পারে, ভয় ভাব কাজ করতে পারে, নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর কিন্তু আপনাদেরকে কাটতে হতেই পারে। খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। স্পেসিফিক ওয়েতে যদি বলা যায় খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে, শরীরে কিন্তু চোট আঘাত আপনাদের লাগতেই পারে। এবার দেখুন আরও যে গুরুত্বপূর্ণ পরিবর্তন সেটি কি, বুধ তো অনেক আগেই রাশি পরিবর্তন করে একদম জুন মাসের শেষে প্রবেশ করে গিয়েছেন কোথায়, আপনাদের 7ম ভাবে। এর ফলস্বরূপ কিন্তু বিজনেসম্যানদের জন্য সময় সুযোগ ভালো, যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য সময় ভালো। বুধ এখানে 19 তারিখ পর্যন্ত থাকবে। তবে আদারওয়াইজ অন্যান্যদের ক্ষেত্রে বলবো যে কোর্ট কেস বা আইনি জটিলতা, দাম্পত্য জীবন, পার্টনারশিপের জন্য সময় সুযোগ কিন্তু খুব একটা সুবিধাজনক নয়। সাবধান তো আপনাদেরকে থাকতেই হবে। তবে ব্রেন কিন্তু জুলাই মাসে আপনাদের খুব সাত কাজ করছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। খুচরো এবং পাইকারি বিজনেসম্যান যারা একটু যদি চতুর হয়ে থাকেন, একটু যদি স্মার্ট ওয়ার্ক করতে পারেন, অবশ্যই কিছু অতিরিক্ত মুনাফা কিন্তু আপনারা নিশ্চিতভাবে অর্জন করতে চলেছেন। সূর্য শুক্রের দারিদ্র যোগ কিন্তু আবার তৈরি হচ্ছে, ছেড়ে যাচ্ছে না এই যোগটি আপনাদের। আর এটি কিন্তু তৈরি হচ্ছে কোথায়, আপনাদের 6th হাউসে। তবে 7 তারিখের পর শুক্র প্রবেশ করে যাবে কোথায়, আপনাদের 7th হাউসে, এবং সূর্য 16 তারিখে প্রবেশ করবে আপনাদের 7th হাউসে। আর বুধ ততদিনে কিন্তু রাশি পরিবর্তন করে তার কয়েকদিন পরেই আপনাদের 8th হাউসে গোচর করে যাবে। তাহলে বুধাদিত্য যোগ এবং লক্ষ্মীনারায়ণ যোগ পার্শিয়ালি কিছু দিনের জন্যও তৈরি হবে। তাহলে জুলাই মাসে সামান্য কয়েকটা দিন, সেই সময়ের মধ্যেই যদি কোর্টের ভার্ডিক্ট থাকে তাহলে আপনারা লাভান্বিত হবেন। আমি এক্স্যাক্টলি যদি বলতে চাই তাহলে আপনাদের বলবো 16 তারিখ থেকে 19 তারিখ কোর্ট কেসের ক্ষেত্রে সময় সুযোগ ভালো, পার্টনারশিপ বিজনেসের জন্য সময় সুযোগ ভালো, নতুন কোনো কর্মের শুরুয়াত করা যেতেই পারে। আবার
7 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই যে 12টি দিন জুলাই মাসে দাম্পত্য জীবনের জন্য সময় সুযোগ কিন্তু খুবই ভালো। দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এই সামান্য 13টি দিন বা এই সময়টিতে কিন্তু আপনারা অবশ্যই স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণেও কিন্তু যেতে পারেন, তার জন্যও কিন্তু সময় সুযোগ ভালো থাকছে। অবশ্যই এই বিষয়ে কিন্তু আপনারা লাভান্বিত হতে পারেন, সময় সুযোগের সদ্ব্যবহার করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরাম। এটি প্রত্যেক দিন আপনারা সন্ধেবেলা করে 108 বার করে জপ করুন। যদি না পারেন তাহলে অন্তত 21 বার করে জপ করুন, তাও যদি না পারেন তো 7 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর দেখুন, শনির বছর এটি 7.5 চলছে, শনি 30 জুন বক্রি হচ্ছে, তাহলে শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন যেন খাবেন না। শনিবার করে সরিষার তেল, বেগুন, লবণ, লোহা এগুলি যেন কিনবেন না। আর যদি পারেন তাহলে অবশ্যই শনিবার করে ব্ল্যাক কালারের ড্রেস পরুন এবং টাইম ম্যানেজমেন্টকে ঠিক করবার চেষ্টা করুন। বাসি খাদ্য খাবার ভুলেও যেন খাবেন না। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, মাতৃভক্ত হন, ধর্মপ্রাণ হন। আশা করি বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করুন, আপনাদের সুচিন্তিত মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানান। এই আশা রেখেই আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।